শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9:40। আজকে উঠেছি, এই যে এখন ডিম্ব হাতে নিয়ে বসে আছি। আর কারা কারা সকালবেলায় পান্তা ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মঙ্গল মঙ্গল নামটাই তো চেঞ্জ করে দিয়েছি, কি যেন নাম দিয়েছে রে অমিত মঙ্গলটা বাদ দিয়ে মানে আনন্দ শোভাযাত্রা দিয়েছে নাকি একটা দিয়েছে জানো। তো সেখানে গিয়েছেন কারা কারা, আমরা তো যাইনি, আমরা যাব না। আর হিন্দু মতে যদিও আমরা আজকে চৈত্র সংক্রান্ত পালন করব, আজকে আমাদের নিয়ম হচ্ছে ছাতু খাওয়া, ছাতু মুড়ি। আর ভাইদেরকে হচ্ছে ছাতু মুড়ি দেয়, যদি ভুল বলে না থাকি, ভাইদেরকে ছাতু মুড়ি দেয়। সেজন্য আমার মামা আসবে, বড় মামা আসবে না, কেন কি তার ছেলের বিয়ে, আমরা এই যে বিয়ের শপিং করতে গেলাম, বড় মামা আসবে না, কালকে হচ্ছে ওর আশীর্বাদ। সেজন্য আজকে হচ্ছে বাজার করতে যাবে, সেজন্য বড় মামা আসবে না। আর ছোট মামা আসবে, কখন আসবে জানি না। তো আমার পয়লা বৈশাখের জামাও কিন্তু এখন পর্যন্ত রেডি হয়নি, হাতাটা লাগানো বাকি আছে। বাবা দাদা বাজারে গেছে খাসির মাংস আনতে মনে হয়, আর বাবা মুরগিও এনে দিয়ে গেছে, যেটা আমাকে কাটতে হবে। তো আমি এখন যাবো মাংস কাটতে। এটা খেয়ে ডিম্বটা খেয়ে, ডিম্ব খেতে আমার একদম ভালো লাগে না, বিচ্ছিরি। আজকে এই দুটো জামা বের করেছি, এগুলোকে ধুয়ে দেবো। আর এই জামাটা আমার বন্ধু দিয়েছিল, আমি যতদিন ভিডিওতে মানে বের করি জামাটা ততদিনই আমি ভিডিওতে দেখাই। তো এগুলোকে ভিজিয়ে দিয়ে আমি মাংস কাটতে যাব। 11টা কত জানি দেখলাম, 11:49 বাজে এখন। এই মাত্র জামা কাপড় ধুয়ে কমপ্লিট করে আসলাম। এখন ভাবছি যে পয়লা বৈশাখের জামাটা, আজকে পয়লা বৈশাখ আর আমার আজকেও সেলাই করতে হবে। তো এই যে এই জামাটা এমনিতে তো কমপ্লিটই আছে, শুধু হাতাটা ঠিক করব। হাতাটা কালকেই কাটতে চেয়েছিলাম, কিন্তু আয়রন করে একটু কাটতে হবে বলে কালকে আর করিনি। তো এখন এটাকে কাটবো, কেটে নিয়ে তারপর ঝটপট করে সেলাই করব। এখন বাজে 1:18। দিদির সেলাই করা এখনো শেষ হয়নি। শেষ কি আজকে হবে? হ্যাঁ হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে, 5 মিনিট মতো কাজ আমার বাকি আছে। আচ্ছা, সেলাই করা শেষ করে তারপর ঘর ঝাড়ু দাও, মোছা টোচা করিস। হ্যাঁ, তুই কি করবি? আমার আর কত কাজ। তো এই যে দিবে, তুই দিস, আমি দিব, সবই আমি করব। আচ্ছা, তারপরে এই করতে গেলে আমি কি টাইম পাবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কর কথা না বলে। 1:17 বাজে ফাইনালি গিয়ে আমার জামা রেডি হয়েছে, পুরো কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমি ঘরের কাজ করব। মনে হয় যে আজকে আমরা লেট হয়ে যাব চড়ক পুজো যেতে। তখন জলদি করে ঘরের কাজ শুরু করে দিই। বোনা আজকে অনেক কাজ করেছে, রান্না বান্না এই সেই। বোনা রান্না করছে, মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না শেষ হলে বোনা আবার খাসির মাংস বসিয়ে দেবে। আজকে বোনা ম্যারিনেট করা আছে, এখানে খাসির মাংস ম্যারিনেট করা আছে। হ্যাঁ ঠিক আছে। আর এখানে মাছ বের করা হয়েছে, আমরা আজকে ইলিশ মাছ খাচ্ছি না, চিংড়ি মাছ বের করেছে, আর ফলি মাছ চিংড়ি মাছ বের করেছে। আর এখানে আছে ফলই মাছ, আর এখানে কষা চিকেন রেখেছে। বোনা রান্না করেছে, একটু টেস্ট করে দেখবো আমি। মামাকে ছাতু মুড়ি দেওয়া হবে, সেজন্য এখানে থালা সাজানো হচ্ছে। ছাতু মুড়ি, খই, মিষ্টি, ছাতু, কলা এখানে বাবার জন্য দিয়েছে, এখানে নজু কাকার জন্য দিয়েছে। এই মিষ্টিগুলো এনেছে হচ্ছে অমৃতি এনেছে। আমি অমৃতি খাই, মিষ্টি আমি খাই না, সেজন্য মামা অমৃতি নিয়ে এসছে আমার জন্য। এখন আমি একটা অমৃতি খাবো। আর এই মিষ্টিগুলো মামা এনেছে। আর এই দোকানটা থেকে আমরাও সবসময়, মানে ওই উলুখোলার দিকে গেলে এই দোকানটা থেকে আমরাও সবসময় মিষ্টি আনি। মা এই শাড়িটা মায়ের জন্য এনেছে, ছাতুকে দিতে হয় নাকি জানি না। তো মামা এই শাড়িটা এনেছে, শাড়িটা বেশ সুন্দর একটা শাড়ি, বাহ আমার তো বেশ পছন্দ হয়েছে। এখন মা এটা পরে মামাকে ছাতু দেবে। আর যেহেতু 2 মামাকে বলা হয়েছিল, তো বাবা 2টো করে পিস এনেছিল, শার্ট পিস আর প্যান্ট পিস। এই শার্ট পিস 3টা এনেছে, আর এই হচ্ছে প্যান্ট পিস, এখন মামাকে দেবে। এদিকে মামাকে ছাতু দেওয়া হয়ে গেছে, তখন আমি ছিলাম না বলে আর ভিডিও করতে পারিনি। তো মামার সঙ্গে বাবাকে আর নজু কাকাকেও খেতে দেওয়া হয়েছে। 3:04 বাজে, এখন পুজো করে আসলাম। এখন ভাবছি এই যে জামা যেটা বানিয়েছি, পুজোর জামা, পুজো না, হ্যাঁ মূলত চড়ক পুজোরই তো জামা বলা চলে। তো এগুলোকে একটু আয়রন করে নিই, আয়রন করে আস্তে ধীরে রেডি হতে শুরু করব। ভাত খাবো, বাবা মামা ভাত খাচ্ছে, হয়ে গেলে ওনাদের, তারপর আমরা খেয়ে নেব। আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে খাসির মাংস,
আর মুরগির মাংস রান্না করা হয়েছে, কেন কি মামা যেহেতু হার্টের পেশেন্ট, তো খাসির মাংস খাবে কি না সেজন্য আলাদা করে মুরগির মাংস করা হয়েছে। এখানে চিংড়ি মাছের ভুনা করা হয়েছে, আর করা হয়েছে হচ্ছে ডাটা দিয়ে আর ফুলই মাছ দিয়ে তরকারি, আর সঙ্গে সালাদ আছে। তো এখন আমরা খেয়ে নেব। 4:19 বাজে, এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাব তাড়াহুড়ো করে। এই যে জামাটা পরেছি, এসে ভালো মতো দেখাবো, কারণ এখন বেশি সময় নেই। তো যাওয়া যাক। এখন মনে এখন চুল বাঁধিনি, আমার মনে হচ্ছে এই কানে দুলটা এই জামাটার সঙ্গে একদমই ভালো লাগছে না। বেঁধেছিলাম কিন্তু ভালো লাগছে। চুল বেঁধেছিল, ভালো লাগছে না। বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে। তাই ওকে, চ চ চ। তো এখন কটা বাজে? এখন বাজে 5টা 2। আমরা চলে এসেছি, আর এখানে পুজো হচ্ছে, রোলের আওয়াজে আমাদের কথাই শোনা যাচ্ছে না, ঠিক না বল? এখানে বসে বসে যেখানে বসে রয়েছি, এই যে এখানে ওর সঙ্গে আমরা বসে বসে পুজো দেখবো। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছিল। পুজো হওয়ার পাশাপাশি চলছিল নাচ, গান, নাটক। তো সেটা আমরা দেখছিলাম। আর পুজোর পরপর হচ্ছে যে বর্ষি ঘোরানোটা হয়, সেটাই হচ্ছে মূলত বেশি আকর্ষণীয় হয়ে থাকে। আর এদিকে পুজো চলাকালীন সময়ে একজন মহিলার ভার উঠে গিয়েছিল, যে কারণে উনি প্রচুর রকমের পাগলামি করছিল। আটটা 24 বাজে, এখন চলে এসেছি আমরা বাড়ি। এই মাত্রই এলাম। আর আসার পথে আমরা ওইখান থেকে আমাদের বৌদি আর ভাইয়ের এই দাদার ছেলেকে নিয়ে এসেছি, আর সেখানে আমাকে এই ফোঁটাটা দিয়ে দিয়েছে। সেখানে না, মানে চড়ক পূজার ওখান থেকে আমাকে এই ফোঁটাটা দিয়ে দিয়েছে। আর আমাকে কেমন লাগছে দেখতে, কি বাজে কি বাজে। ঘুরেতে এখন 10:19। এসে থেকে বৌদিদের সঙ্গে গল্প করছিলাম বলে আর ভিডিওই করা হয়নি। হ্যাঁ, তবে আমি মাঝখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার ব্লাউজের মাপটা নিয়ে নিয়েছি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লাউজ মানে কাটাকুটি সেলাই করার কাজ শুরু করবো, কেন কি কালকে হচ্ছে আশীর্বাদ। তারপর একদিন সময় পাবো, এরপরেই তো মামা বাড়ি আবার চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।